গত টিউটোরিয়ালে আমরা দেখেছি যে ম্যানি টু ওয়ান টু ম্যানি পলিমরফিক রিলেশনশিপের ইন্ট্রোডাকশন। তো আমি আপনাদের বলেছিলাম যে ওয়ান টু ম্যানি পলিমরফিক রিলেশনশিপের কোড ইমপ্লিমেন্টেশনটা আমি আপনাদের দেখাবো না, ম্যানি টু ম্যানি পলিমরফিকের কোড ইমপ্লিমেন্টেশনটা আমি আপনাদের দেখাবো। তো আমি ঠিক করলাম না, এই কোডটাও আপনাদের দেখাই। তো আমি আপনাদের আসলে এই কোডটাও দেখাতে যাচ্ছি। তো দেখুন, একটা পোস্ট কিন্তু আছে। তো আমরা কিন্তু জানি যে আমাদের ম্যানি টু ম্যানি পলিমরফিক রিলেশনশিপ কখন হয়, যখন একটা জিনিসের ম্যানি জিনিস থাকে। তো এখানে দেখুন, আমাদের একটা পোস্টের কিন্তু অনেকগুলো কমেন্ট থাকতে পারে। আপনারা ফেসবুকে দেখেন একটা পোস্টের কিন্তু অনেক কমেন্ট থাকতে পারে। আবার একটা প্রোডাক্টেরও কিন্তু অনেক কমেন্ট থাকে। যেরকম আপনি দারাজে যাবেন, দেখবেন একটা প্রোডাক্টের কিন্তু নিচে অনেক কমেন্ট। তার মানে কি, এই যে কমেন্ট হচ্ছে, দারাজের প্রোডাক্টের জন্য কমেন্ট হচ্ছে, তারপরে একটা পোস্টের জন্য কমেন্ট হচ্ছে, একটা ভিডিওর জন্য কমেন্ট হচ্ছে, এই যে প্রত্যেকটা জায়গার জন্য কমেন্ট হচ্ছে। আপনি কিন্তু এই প্রত্যেকটা জায়গার কমেন্ট একটা কমেন্ট দিয়ে হ্যান্ডেল করতে পারেন, একটা কমেন্ট টেবিল দিয়ে। আপনি প্রোডাক্টের জন্য আলাদা কমেন্ট টেবিল করার দরকার নাই, আপনার ভিডিওর জন্য আলাদা কমেন্ট টেবিল করার দরকার নাই, তারপরে আপনার পোস্টের জন্য আলাদা কমেন্ট টেবিল করার দরকার নেই। আপনি যদি একটা কমেন্ট টেবিল তৈরি করেন, যেরকম আমরা গত টিউটোরিয়ালে অ্যাড্রেস তৈরি করলাম, একইভাবে কমেন্ট টেবিল তৈরি করব, যেটার সাথে আমাদের পোস্টের রিলেশনশিপ থাকবে পলিমরফিক, ওয়ান টু ম্যানি পলিমরফিক রিলেশনশিপ থাকবে। এবং আমরা হচ্ছে সেই ডাটাটা একটা পোস্টের, আমরা একটা পোস্টের কি করবো, কমেন্ট সেভ করবো কিসের মাধ্যমে, পলিমরফিক রিলেশনশিপের মাধ্যমে। তো চলো আমরা একটা কমেন্ট টেবিল তৈরি করে আসি। জাস্ট আমরা গত টিউটোরিয়ালে যেরকম তৈরি করেছি অ্যাড্রেস মডেল, ঠিক একইভাবে আমরা এখন কি করবো, সেই কমেন্ট মডেল তৈরি করবো, বাট আমাদের রিলেশনশিপটা হবে ওয়ান টু ম্যানি পলিমরফিক। তো চলুন আমরা কমেন্টটাকে নিচ্ছি পিএসপি আর্টিসান মেক মডেল, আমরা নিচ্ছি হচ্ছে জাস্ট কমেন্ট। অ্যান্ড দেন আপনারা জানেন যে কিভাবে আমরা হচ্ছে এগুলো করতে পারি, অলরেডি আমরা এগুলো শিখে গিয়েছি। তো আমরা এখন আমাদের ডাটাবেজে যাচ্ছি, ডাটাবেজ মাইগ্রেশন, অ্যান্ড দেন দেখি ভিডিওটা স্টার্ট হয়েছে কিনা। হ্যাঁ, ভিডিও চলছে। ডাটাবেজের যে কমেন্ট আছে এখানে আমি জাস্ট একইভাবে আমরা জাস্ট এখানে নর্মালি কিন্তু আমরা যদি অন্য টেবিল দিয়ে হ্যান্ডেল করতাম, তখন কিন্তু আমাদের এখানে নিতে হতো পোস্ট আইডি, কোন টেবিলের জন্য কমেন্ট যাচ্ছে। আবার যদি প্রোডাক্টের জন্য নিতাম, তাহলে নিতাম প্রোডাক্ট আইডি, এরকম করা লাগতো। কিন্তু আমাদের এখানে প্রোডাক্ট আইডি, পোস্ট আইডি কিছুই নিব না, কারণ আমরা এগুলো, এটা পুরোটা হচ্ছে জানেন যে পলিমরফিক, আর পলিমরফিকে এগুলো লাগে না। তো আমরা এখানে কি করবো, টেবল, আমরা এখানে নিব হচ্ছে স্ট্রিং, অ্যান্ড দেন আমরা হচ্ছে এইখানে দিব হচ্ছে যে কমেন্ট, মানে ইউজার কি কমেন্ট করছে জাস্ট এটুকুই আমরা নিচ্ছি। আর স্ট্যাটাস বা রেটিং বা আমরা কোনো কিছু নিচ্ছি না। এগুলো আপনারা এগুলো শিখে যাওয়ার পর আপনারা এগুলো আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করা শিখবেন। তো দেখুন আমি টেবিল নিচে, দেন আমাদের এখন তো আমরা শিখেছিলাম যে এখানে আমাদের লাগবে হচ্ছে একটা ইন্টিজার ফিল্ড লাগবে, যেটা হবে হচ্ছে কমেন্টেবল আইডি, সিও ডাবল এম ইএন কমেন্ট, আপনার যে মডেল নেম, দেন অ্যাবল, কমেন্টেবল আইডি। ওকে, দেন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কমেন্টেবল টাইপ। আমরা এখানে গেলাম, দেন ইন্টিজার, এটা ইন্টিজার না, এটা আমাদের স্ট্রিং, অ্যান্ড দেন এটাকে আমরা বলে দিব সিও ডাবল এম ই এন টি কমেন্ট, সরি, কমেন্টেবল টাইপ। ওকে, তো দেখুন আমাদের কমেন্টেবল টাইপ স্পেলিংটা দেখে নিই, কারণ এই স্পেলিংটাই কিন্তু এখানে মেন জিনিস। কমেন্টেবল টাইপ অ্যান্ড কমেন্টেবল আইডি কিন্তু আমাদের হয়ে গেল। দেন আমরা কি করব, এটাকে মাইগ্রেট করে দিব, পিএসপি আর্টিসান মাইগ্রেট, পিএসপি আর্টিসান মাইগ্রেট। তো দেখুন আমাদের কিন্তু এখন পোস্টের, আমাদের পোস্ট আগে থেকে আছে, জানেন যে আমাদের এই যে পোস্ট, এগুলো আমরা কেটে দিচ্ছি কারণ এগুলো কাজ আমাদের হয়ে গিয়েছে। তো আমরা পোস্টে গেলাম, তো দেখুন আমরা যদি পোস্টে যাই, আমাদের এই যে পোস্ট আছে, অ্যান্ড দেন পোস্টের যেই কমেন্ট আমরা করলাম, এই যে কমেন্ট আছে, ঠিক আছে। তো এই পোস্টের রিলেটেড পোস্টের আমরা এইখানে কমেন্ট সেভ করব, অর্থাৎ ওই পোস্টের কারেসপন্ডিং যে কমেন্টটা আসে সেই কমেন্টটাকে আমরা এখানে সেভ করব। তো এখানে দেখুন এই পোস্টের যে, মনে করেন একটা পোস্ট আমরা এখানে গেলাম, আমরা দেখুন এখন কিন্তু আমরা ১ নম্বর মানে এই পোস্টে আছি, পোস্ট ডিটেলসের যে এই পোস্টে আছি। এই পোস্টের রেসপেক্টিভ যে কমেন্টটা পড়বে সেটাকে কিন্তু আমরা এখানে সেভ করব। তো আমরা এটা কিভাবে করতে পারি, তো এটা করার জন্য আমরা অলরেডি শিখে গিয়েছি, আমরা গত টিউটোরিয়ালে দেখেছি যে কিভাবে আমরা এটা করতে পারি। তো অ্যাড্রেস টেবিলের আমরা যেই ফিলেবল প্রপার্টিটা ছিল, আমি জাস্ট এইটা কপি করে কমেন্ট টেবিলে দিয়ে দিচ্ছি। আমাদের যে কমেন্ট মডেল আছে, চলুন এখানে দিয়ে দিই, এবং আমাদের বিষয়টা প্রায় একই রকম। এখানে জাস্ট আমাদের হবে হচ্ছে কমেন্ট, সিও ডাবল এম ইএনটি কমেন্ট, সিও ডাবল এম এনটি কমেন্ট, অ্যান্ড এখানে আমরা অ্যাড্রেসের জায়গায় দিয়ে দেবো কমেন্টেবল, অ্যান্ড দেন এইখানে দিয়ে দেবো কমেন্টেবল টাইপ। ওকে, আমাদের সেভ হয়ে গেল। এখন আমরা জাস্ট এখান থেকে দেখুন আমাদের যে পোস্ট মডেল ছিল, এখানে কিন্তু আমরা ডিফাইন করেছিলাম আমাদের রিলেশনশিপ, আমাদের সরি পোস্ট না, আমাদের হচ্ছে ইউজার মডেল। এখানে কিন্তু দেখুন আমরা কিন্তু অ্যাড্রেস রিলেশনশিপ ডিফাইন করেছিলাম। তো এখানে কিন্তু আমাদের পোস্ট মডেলে যাচ্ছি, এবং একইভাবে আমরা এখানে রিলেশনশিপ ডিফাইন করবো, সেটা হচ্ছে মর্ফ ম্যানি, নট মর্ফ ওয়ান, মর্ফ ম্যানি। অ্যান্ড সেটা কি হবে, এই এখানেও কিন্তু মর্ফ ম্যানি আমরা টাইপিং করে দিচ্ছি। অ্যান্ড দেন এখানে আমাদের কি হবে, কমেন্ট ক্লাস, ডাবল এম
কমেন্ট ক্লাস, অ্যান্ড এখানে হবে হচ্ছে কমেন্ট টেবল। আপনারা অলরেডি এগুলো শিখে গিয়েছেন। তো এখন আমরা এখানে নাম দিচ্ছি কমেন্টস, যেহেতু আপনারা জানেন এটা হ্যাজ ম্যানি, মোর ম্যানিতে আমরা কমেন্টস প্লুরাল করে দিলাম। তো এখন দেখুন আমরা যখন পোস্ট শো করতেছি, তো শো এর ঠিক ওখানে যাচ্ছি, অর্থাৎ পোস্ট যেখানে শো করলাম আমরা শো ফিল্ডে যাচ্ছি, পোস্ট রিসোর্স ভিউজ পোস্ট, এই যে শো, ঠিক আছে, অর্থাৎ এই যে শো এর ঠিক নিচে আমি কি করছি, একটা ফর্ম নিচ্ছি। আমাদের যে ফর্মটা ক্রিয়েট ছিল এখান থেকে সাপোজ মনে করেন পুরো ফর্মটাকে কপি করছি। এই ফর্মটাকে কার্ড বডি সহ না, আমি ফর্ম সহ কপি করলাম। কপি করে আমি হচ্ছে আমরা ইউজার ক্রিয়েটেড ফর্মটা নিই, তাহলে খুব সুবিধা হবে, কারণ এখানে বেশি কিছু নেই। এখান থেকে আমি ইউজার ক্রিয়েটেড ফর্মটা নিলাম, অ্যান্ড দেন আমরা হচ্ছে আমাদের যে পোস্ট শো আছে, পোস্ট যেখানে শো হচ্ছে তাকে আমরা কমেন্ট করার অপশন দিব, যে কারণে আমরা এটা হচ্ছে এর নিচে পেস্ট করে দিচ্ছি। এবং এখানে আমাদের যেই এগুলো আছে সব আমরা রিমুভ করে দেবো। আমরা শুধু রাখবো হচ্ছে একটা টেক্সট ফিল্ড, অর্থাৎ যে শুধু কমেন্ট দিবে, ইমেলটাকে রিমুভ করে দিচ্ছি। দেখুন, অ্যান্ড দেন আমরা যদি পেজটা রিফ্রেশ দিই তাহলে দেখি চেহারাটা কেমন দেখায়। আমরা এখানে গেলাম, দেন আমরা যদি এখানে যাই, অ্যান্ড দেখবেন আমাদের কিন্তু এখানে একটা ফর্ম আসছে, যেটা সে কী করবে, সে কমেন্ট দিবে। তো আমরা এখানে কি করব, আমাদের যে এটা আছে এটা উঠাই দিচ্ছি, অ্যান্ড এখান থেকে কল SM3 এটা উঠাই দিচ্ছি, কল ফ্রম লেভেল এটাকে উঠাই দিচ্ছি, এটাও আমাদের দরকার নেই। আমাদের ক্লাসটাকে উঠাই দিচ্ছি, জাস্ট সে কী করবে, তার কমেন্টটা দিবে, COENT কমেন্ট। আমি এটার একটা মার্জিন টপ দিচ্ছি, মার্জিন টপ 5 পিক্সেল, অ্যান্ড দেন এইখানে সে কী করবে, ইনপুটটা দিবে, অ্যান্ড ইনপুটটা অবশ্যই তাকে দিতে হবে, কমেন্ট ম্যান্ডেটরি, কমেন্ট এমটি হওয়া যাবে না, এটা আপনারা জানেন। তো এটার জন্য আমরা এখানে নেম দিব হচ্ছে কমেন্ট, নেম COMMENT কমেন্ট, অ্যান্ড এখানে ওল্ড হবে কমেন্ট, আর এখানেও হবে কমেন্ট, তো এটাও হবে কমেন্ট। আমাদের মোটামুটি কিন্তু রেডি। আমরা চলুন দেখে আসি ডিজাইনটা কেমন দেখাই। আমরা ফর্মটাকে একটু এটাকে একটু সরাই দিচ্ছি আমাদের লেফট সাইডে, দেন চলুন দেখি আমাদের এটা কেমন দেখায়। দেন আমাদের রিফ্রেশ দিই, দেখতে পাচ্ছেন আমরা এখানে কি করবো, কমেন্ট দিব। ওকে, তো এই কমেন্টটা আমাদের এটার ঠিক বাইরে চলে গেছে। আমরা যদি এটার ভিতরে দিই, দেখবেন এটা র্যাপারটা ঠিকঠাকভাবে কাজ করবে। আমরা এখানে গেলাম, অ্যান্ড দেন পোস্টটা রিফ্রেশ দিলে দেখবেন আমাদের এটা কিন্তু মাই বটটার ভিতরে চলে গিয়েছে। তো আমি এটা বাইরে রাখছি, এখানে রাখলাম। দেন এই তো আমাদের আসলে ডিজাইনটা ফ্যাক্ট না, আমাদের ডাটাটা সেভ করতে হবে। তো এখানে দেখুন আমাদের এখন কিন্তু এই ফর্মে ডাটা ইনপুট দিয়ে আমরা কী করবো, কমেন্ট করবো। তো আমি এখানে জাস্ট সাবমিটের জায়গায় দিয়ে দিচ্ছি, কমেন্ট দিয়ে দিচ্ছি। দেন আমরা এখন কি করব, আমাদের যেই মডেলটা আছে, আমাদের যে মডেল না সরি রাউট আছে, এখানে গিয়ে আমরা পোস্ট সেভের জন্য একটা রাউট তৈরি করব, মানে কন্ট্রোলার তৈরি করব। সেটা হচ্ছে পোস্ট কন্ট্রোলার না, এটা আমাদের কমেন্ট কন্ট্রোলার হবে, যেই জন্য আমরা নাম দিচ্ছি PHP মেক কন্ট্রোলার, অ্যান্ড আমরা নিচ্ছি হচ্ছে কমেন্ট কন্ট্রোলার। সে কী করবে, কমেন্ট করবে। জাস্ট আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করে ফেলাম, অ্যান্ড দেন আমরা কী করবো, এখানে একটা কমেন্ট কন্ট্রোলার তৈরি করে ফেলতেছি আমাদের অনুরূপ পোস্টের মতো। আমরা এখানে নাম দিচ্ছি কমেন্ট, COMMENT কমেন্ট, কমেন্ট কন্ট্রোলার আমি উপরে ইনপুট করে ফেললাম। অ্যান্ড দেন আপনারা জানেন এখানে আমাদের হচ্ছে এটা আমাদের রিসোর্স না, আমরা ঠিক এরকম একটা পোস্ট রিকোয়েস্টের কমেন্ট করব, ঠিক এরকম। তো আমরা এটার নাম দিচ্ছি রাউট কমেন্ট, COMMENT কমেন্ট, COMMENT কমেন্ট, অ্যান্ড দেন এটা হচ্ছে কমেন্ট, অ্যান্ড দেন এখানে আমরা নেম দিচ্ছি কমেন্ট ডট স্টোর। ওকে, এই যে কমেন্টটা দিয়ে স্টোর করবে, এই কমেন্টের স্ল্যাশ আমরা এখানে পোস্টটাকে নেব, যে যে পোস্ট আমরা ধরতে যাচ্ছি। ওকে, তো এই পোস্টের আইডিটা আমরা এখানে নিব, দেন আমরা এটাকে কি করব, স্টোর করব। আমরা ইউআরএলটা এরকমভাবে দিতে পারি, এটা চমৎকার একটা সুন্দরভাবে দেখাই। তো এখানে দেখুন আমরা কি করব, কমেন্টটাকে স্টোর করব, যার রাউটের নেম দিলাম আমরা হচ্ছে কমেন্ট ডট স্টোর। ওকে, দেন আমরা কমেন্ট ডট স্টোরে গেলাম। এই যে আমাদের রাউটটা আছে, এই যে পোস্টের রাউট,
এইখানে দেখুন আমাদের সরি এই যে পোস্ট ডট স্টোর এখানে আমরা দিয়ে দিলাম। দেন এখানে কিন্তু আমাদের পোস্টটাকে পাস করতে হবে। আমাদের অলরেডি এখানে পোস্ট আছে, আমি পোস্টের আইডিটাকে পাস করে দিলাম। দেখুন আমরা পোস্ট কিন্তু সিঙ্গেল পেজে আছে, যে কারণে পোস্ট আইডি আমাদের এখানে আগে থেকে অ্যাভেলেবল থাকবে। তো আমরা এখন এটা যদি সাবমিট দিই, আমাদের কমেন্ট কন্ট্রোলারে হিট করবে। কমেন্ট কন্ট্রোলারের এই যে কমেন্ট কন্ট্রোলার, এই কমেন্ট কন্ট্রোলারে আমরা যে মেথডটা তৈরি করব সেটা হচ্ছে, দেখুন আমাদের মেথডের নেম ছিল কিন্তু আপনার স্টোর, স্টোর না কমেন্ট। ওকে, তো আমরা কমেন্ট কন্ট্রোলারে গেলাম অ্যান্ড জাস্ট হচ্ছে ফাংশনের নাম দিচ্ছি কমেন্ট। অ্যান্ড দেন আমরা এখানে, আমরা জানেন যে আপনারা, আমরা এখানে কিন্তু পোস্ট পাবো। পোস্ট, পোস্ট আমরা এখানে পাবো, পোস্ট এখানে নিচ্ছি, দেন এখানে পোস্ট নিচ্ছি অ্যান্ড দেন এখানে যদি রিটার্ন পোস্ট করি, যে রিটার্ন পোস্ট, দেখি আমরা কি পাই। তো আমরা এই রাউট মডেল বাইন্ডিংগুলো অলরেডি জানি। তো এখানে গেলাম, কিছু একটা দিচ্ছি অ্যান্ড দেন সেভ দিচ্ছি। দেখুন 404 নট ফাউন্ড, কমেন্ট থ্রি স্টোর দেখাচ্ছে, আমরা নট ফাউন্ড দেখাচ্ছে। তো কেন নট ফাউন্ড দেখাচ্ছে করুন আমরা একটু দেখে আসি। আমাদের মেথড ঠিক আছে, আমাদের রাউটটাকে আমরা এখানে নিয়ে আসি। আমাদের রাউটটা হচ্ছে কন্ট্রোলার কমেন্ট কন্ট্রোলার, আর পোস্ট কমেন্ট পোস্ট স্টোর ঠিকই আছে, কমেন্ট ডট স্টোর। আমাদের শোয়ের যে মেথড আছে সেটা হচ্ছে কমেন্ট ডট স্টোর অ্যান্ড আইডি, এটা মেথড পোস্ট আমরা সিএসআর তখনও দিয়েছি। তো এটা আমাদের কেন আইডিতে গেল সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো আমি জাস্ট এখানে আইডি দিচ্ছি, তারপরে দেখি এখানে কি করে। তো বন্ধুরা দেখেন, আমি যদি এইখানে হচ্ছে আইডি জাস্ট এখানে একটা কমেন্ট দিই, জাস্ট যদি কমেন্ট দিই, এখানে এখানে 3 দেখতে পাচ্ছেন, কারণ এটা আমরা 3 জন্য সাবমিট দিয়েছি। তো এখানে আমরা রাউট মডেল বাইন্ডিং করলাম না, কারণ আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ইউআরএলটা সেটা কিন্তু কমেন্ট দিয়ে স্টার্ট হচ্ছে, যে কারণে আমরা এখানে পোস্ট মডেল নিচ্ছি না। আমরা জাস্ট আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে ফাইন্ড করি সেই ফাইন্ডের মাধ্যমে ডাটাটাকে নিয়ে আসবো। তো আমরা এখানে কি করলাম, জাস্ট আইডি দিলাম। আপনারা জানেন যে এখানে প্যারামিটার এভাবে দিলে আমরা কি করতে পারি, সেই প্যারামিটারটাকে এখানে ধরতে পারি। তো এখন আইডি দিয়ে আমরা জাস্ট কি করবো, এখানে আমাদের যে পোস্টটা আছে সেই পোস্টটাকে নিয়ে আসবো। পোস্ট, পোস্ট, এখানে কি করব, ফাইন্ড, জাস্ট আমাদের কি করব আইডি। এই যে আইডিটাকে নিয়ে আসলাম, এখন কিন্তু আমাদের পোস্ট সেভ করতে হবে। এখন অলরেডি আমাদের মানে কমেন্ট সেভ করতে হবে। তো আমাদের অলরেডি পোস্ট মডেলে কিন্তু আমাদের কি আছে, সেই মেথডটা আছে। সেই মেথডটা হচ্ছে কি, এই যে কমেন্টস। ওকে, তো আমরা কিন্তু অলরেডি জানি কিভাবে সেভ করতে হয়। তো আমরা এখানে সেভ করে দেব যে পোস্ট, যদি কমেন্ট থাকে তাহলে কি করো, তুমি কমেন্টটাকে সেভ করে দাও, যে পোস্ট কমেন্টস ক্রিয়েট রিকোয়েস্ট অল। ওকে, তো এই জন্য আমাদের রিকোয়েস্টও লাগবে। আমরা জাস্ট এইখানে রিকোয়েস্ট নিচ্ছি, আর ই কিউ এস টি অ্যান্ড রিকোয়েস্ট। তো জাস্ট হয়ে গেল। এখন আমরা যদি পোস্ট সেভ হয়ে যায় তাহলে আমরা একে একে এখানেই রিডাইরেক্ট করবো, যে কমেন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, রিটার্ন আর ই ডি আই আর সি টি, রিডাইরেক্ট। জাস্ট আমরা এখানে ব্যাক করে দিলাম যে কমেন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। আপনারা যে কোনো মেসেজ টেসেজ অলরেডি ফ্ল্যাশ মেসেজ দেওয়া জানেন। তো আমি এটাকে এইরকমই রাখছি, যেহেতু আপনারা অলরেডি জানেন মেসেজ কীভাবে দেখাতে হয়, ফ্ল্যাশ মেসেজ। তো যে জন্য আমি এটা দেখালাম না, জাস্ট এখানে রিডাইরেক্ট করে দিচ্ছি। দেন আমরা টেস্ট করবো যে আসলে সব কিছু সাকসেসফুলি কাজ করছে কিনা। তো দেখুন আমরা যদি এখন এখানে যাই, যে একটা জাস্ট কমেন্ট করব যে অসাম পোস্ট, অ্যান্ড দেন আমরা যদি এখন কমেন্টটাকে করে দিই, দেখতে পাচ্ছেন আমাদের রিডাইরেক্ট ব্যাক করে দিচ্ছে। দেন আমরা যদি পোস্টে যাই, তাহলে এখানে পোস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছেন 3টা, আর আমরা কমেন্ট করেছি কিন্তু পোস্ট আইডি 3 জন্য, কারণ এখানে দেখুন পোস্ট আইডি আমরা যদিও দেখতে পাচ্ছি না, যেটা স্ল্যাগ দিয়ে করা। আমরা যদি ফর্মে দেখি, ফর্মে কিন্তু আমাদের পোস্ট আইডিটা কত আমরা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পোস্ট আইডি কিন্তু এই যে 3, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন 3। তো আমাদের অবশ্যই এখানে 3-এর জন্য ডাটা সেভ হবে। আমরা যদি এখানে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কমেন্টসে কিন্তু ডাটা সেভ হয় নাই। কেন সেভ হয় না সেটা আমরা দেখব। আমাদের যদি শো মডেলে যাই, এখানে দেখতে পাচ্ছেন আমরা নেম দিয়েছিলাম কমেন্ট। সো টেক্সট ফিল্ড কমেন্ট, যদি কমেন্ট এখানে থাকে, যদি পোস্ট কমেন্ট যদি থাকে তাহলে কি করে, এই পোস্টে কমেন্টস ক্রিয়েট করে রিকোয়েস্ট অল, ঠিক আছে, সবই ঠিক আছে আমাদের। এখন আমরা পোস্ট মডেলটা একটু দেখে আসি। পোস্ট মডেলে মর্ফ ম্যানি অ্যান্ড দেন কমেন্টস কমেন্টেবল। ওকে, দেন আমরা যদি আমাদের ইউজার না, সরি, আমাদের পোস্ট না, আমাদের যে কমেন্ট মডেল আছে সেটাতে যদি যাই, আমরা দেখব কমেন্টটাও আমাদের ফিলেবলের মধ্যে দেওয়া আছে। তাহলে কোনো ইরোরও জেনারেট করলো না, কোনো কিছুই করলো না। কেন
এটা হলো না, আমরা দেখি, জাস্ট দেখবো। আমরা এখানে দিচ্ছি টেস্ট, অ্যান্ড দেন আমরা যদি সেভ দিই তাহলে দেখতে পাচ্ছেন কোনো এরর জেনারেট করছে না, বাট এখানে তো ডাটা সেভ হবে না, আমাদের এখানেই ডাটা সেভ হবে। এখানেও ডাটা সেভ হচ্ছে না, তো সেটা আমরা চেক করতেছি। আমি ভিডিওটা পজ করতেছি, একটু এররটা দেখে আসি। সরি বন্ধুরা, এই যে দেখুন আমাদের কমেন্ট কিন্তু সেভ হয়ে গিয়েছে। আমাদের ছোট্ট একটা কোড মিস্টেক হয়ে আছে, সেটা হচ্ছে আসলে বেশি কথা বললে মাথা কাজ করে না, আপনারা জানেন। এটা আমাদের পোস্ট কমেন্ট না, কারণ পোস্টের সাথে তো কমেন্ট আসবে না। আমাদের এটা হচ্ছে রিকোয়েস্ট কমেন্ট, এটা যেটা রিকোয়েস্টের সাথে আসবে, যেটা আমরা গত টিউটোরিয়ালে কিন্তু করেছিলাম। সেটা দেখুন, এই যে ওয়েলকাম কন্ট্রোলারের রিকোয়েস্ট অ্যাড্রেস আছে কিনা। তো এটা সিলি মিস্টেক ছিল, কারণ আমাদের রিকোয়েস্টের সাথে কমেন্ট থাকলে কেবল আমরা এটা সেভ করব। তো চলুন আমরা যদি এখন এখানে যাই, জাস্ট এখানে রিফ্রেশ দিচ্ছি, দেখুন আমাদের কিন্তু যদি এখানে পেজ রিফ্রেশ দিই, দেখুন আছে দিস ইজ হিলারিয়াস। জাস্ট আমরা সেভ করে দিলাম, দেন এখানে রিডাইরেক্ট ব্যাক করে দিচ্ছে। দেন আমরা এখানে যদি যাই তাহলে দেখবেন এই যে কমেন্টেবল টাইপ পোস্ট অ্যান্ড কমেন্টেবল আইডি কিন্তু 3 অ্যান্ড কমেন্ট কিন্তু দিস ইজ হিলারিয়াস। ওকে, তো আমরা কিন্তু সাকসেসফুলি কমেন্টের জন্য আমরা হচ্ছে পোস্ট সেভ করে ফেলতে পারলাম। এখন একইভাবে আপনি যেভাবে পোস্ট অ্যাড্রেসের জন্য অ্যাড্রেস ফেস করেছিলেন, অ্যাড্রেস মানে ওয়েলকাম পেজ আমি দেখালাম অ্যাড্রেস কিভাবে ফেস করতে হয়, একইভাবে আপনি রিলেশনশিপের মাধ্যমে ওই পোস্ট থেকে আপনি যদি এখন জাস্ট এই যে দেখেন, আমি যদি এখন পোস্টের অ্যাড্রেসটা কল করি, এই যে পোস্ট, অ্যান্ড আপনি যদি অ্যাড্রেস ADD অ্যাড্রেস না, এই পোস্টের কমেন্টটাকে আপনি যদি দেখতে চান, জাস্ট পোস্টের কমেন্টস আপনি দেখতে যাচ্ছেন, আপনি জাস্ট এখানে রিটার্ন করেন। দেখেন আপনি আগে থেকে সেই কমেন্টটা দেখতে পাবেন। সাপোজ ধরেন যদি আমরা এখানে যাই, জাস্ট এখানে যাচ্ছি, আমরা যেহেতু ভ্যালিডেশন দেওয়া নেই, সাবমিট দিলেই কাজ করবে। দেখুন এটা আমাদের পোস্ট দেখতে পাচ্ছেন, দেখছেন কমেন্টেবল আইডি 3 অ্যান্ড দিস ইজ হিলারিয়াস, আগে থেকে এই কমেন্টটা আছে। সো এইভাবে আপনারা কিন্তু কমেন্ট দেখা দিতে পারেন। তো এটাকে মনে রাখবেন, এটা কিন্তু হ্যাজ ম্যানি রিলেশনশিপ ছিল, যে কারণে এটা কিন্তু অ্যারে আসবে। ঠিক আছে, আপনাকে ফয়েস লুপ ভরে প্রিন্ট করতে হবে, অথবা যে প্লাগ করে শিখেছিলাম ওইভাবে প্রিন্ট করতে পারেন। তো এটাই ছিল আমাদের আসলে পলিমরফিক রিলেশনশিপের ওয়ান টু ম্যানি পলিমরফিক রিলেশনশিপ। আমরা ওয়ান টু ওয়ান পলিমরফিক রিলেশনশিপ শিখলাম, আমরা ওয়ান টু ম্যানি পলিমরফিক রিলেশনশিপ শিখলাম। আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো ম্যানি টু ম্যানি পলিমরফিক রিলেশনশিপ। ধন্যবাদ।